এটা আমাদের যৌক্তিক দাবি। এই দাবি নিয়ে আমরা অনেক দিন যাবৎ আন্দোলন করতেছিলাম, 10ম গ্রেডের আন্দোলন। আপনারা জেনে থাকবেন যে 9-10 তারিখে নভেম্বরের ঢাকায় যে সম্মেলন হয়েছিল, সেখানে অনেক শিক্ষক শিক্ষিকা পুলিশের হামলায় আহত হয়েছে এবং আমাদের একজন সহকারী শিক্ষিকা ফাতেমা জাহান উনি নিহত হয়েছে। দুইবার সচিবালয়ের গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মিটিংয়ের সচিবদের উপস্থিতিতে তারা আমাদের 11তম গ্রেডের আশ্বাস দিয়েছেন। আমাদের দাবি ছিল 10ম গ্রেডের। তাদের আশ্বাস আমরা মেনে নিয়ে আমরা কর্মবিরতি থেকে সরে এসেছিলাম, আমাদের আন্দোলন থেকে সরে এসেছিলাম। কিন্তু তারা বলেছিল প্রেস রিলিজ দিয়ে যে অতি শীঘ্রই এটাকে বাস্তবায়ন করা হবে। কিন্তু দীর্ঘ 20 দিনের মতো পার হয়ে গেলেও আমরা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এই জন্য বাধ্য হয়ে আমরা আবার আন্দোলন নামতে বাধ্য হয়েছি। এখন আমরা চাই শিক্ষক ক্লাস ফিরে যেতে চাই, কিন্তু আমাদের সাথে যে তালবাহানা হচ্ছে, প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না। আমরা এখন এর দৃশ্যমান একটা অগ্রগতি চাচ্ছি। আমাদের প্রেস রিলিজে এখন আর বিশ্বাস নেই, কারণ অলরেডি 20 দিনের মতো প্রায় চলে গিয়েছে। আমরা এখন একটা 11তম গ্রেডে তাদের আশ্বাসের বাস্তবায়ন চাই। আমরা চাচ্ছি তারা প্রজ্ঞাপন দিয়ে আমাদের ক্লাসে ফিরে যেতে সহায়ক হোক। আমাদের দাবি আজকে এই দাবির প্রেক্ষিতে আমরা ইউআরসির সামনে আসছি, যাতে প্রশ্নপত্র বিলি করে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। সহকারী এবং প্রধান শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা চাই তারা আমাদের সাথে সহমত পোষণ করুক এবং আমাদের সাথে কোঅপারেট করুক। আমরা প্রয়োজনে আমাদের শিশুদের, আমাদের স্টুডেন্টদের প্রয়োজনে আমরা বন্ধের ভেতরে তাদের আমরা পরীক্ষা কমপ্লিট করব। কিন্তু আমাদের দাবি প্রজ্ঞাপন এটা মানতেই হবে। অবস্থান করছে না সারা বাংলাদেশের সমস্ত শিক্ষকবৃন্দ আজকে তাদের স্ব উপজেলার ইউনিভার্সিটিতে অবস্থান করছে। আপনি জেনে থাকবেন শিক্ষকদের একটা দীর্ঘদিনের দাবি ছিল শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি, এবং সেক্ষেত্রে শিক্ষকরা দাবি করেছিল 10ম গ্রেডে তাদের স্কেল উন্নতিকরণ। কিন্তু সরকার এই মুহূর্তে দেশের আর্থসামাজিক এবং অর্থনৈতিক অবস্থার বিবেচনা করে সরকার আমাদের আশা দিয়েছে এবং নোটিশ জারি করেছে যে তারা আপাতত 11তম গ্রেড দেবে এবং পরবর্তীতে তারা 10ম গ্রেড দেবে। আমরা ওই অনুযায়ী আমরা 11তম গ্রেড মেনে নিয়েছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে বিভিন্ন টাল বাহানা করে আমাদের 11তম গ্রেডকেও তারা এবং দিতে পিছিয়ে যাচ্ছে তারা, এবং এই পিছিয়ে যাওয়া মানে বোঝা যাচ্ছে যে তারা এখন 11তম গ্রেড দিতেও আগ্রহী নয়। এই জন্য সারা বাংলাদেশের শিক্ষকরা তাদের স্ব উপজেলার ইউনিভার্সিটিতে আজকে উপস্থিত হয়েছে, যাতে বার্ষিক পরীক্ষা ক্লাসের পাশাপাশি বার্ষিক পরীক্ষাটাও বর্জন। এই দাবি যেন শিক্ষকদের তাদের 11তম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কোনো ক্লাস এবং পরীক্ষা নিবে না, এবং ক্লাস এবং পরীক্ষা দুটোই বর্জন করবে।